হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আই হোপ ইউ অল আর ডুইং ফাইন। আজকের আমাদের রেসিপি স্টার ফ্রাইড ক্যাবেজ উইথ এগস। তার জন্য আমরা এখানে যে মেন উপকরণগুলো নিয়েছি সেগুলো বোর্ডেই রাখা আছে, প্লাস লিস্টটাও আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে। এখন আমরা যেটা করব, সবচেয়ে মেন যে স্টার উপকরণ বাঁধাকপি বা ক্যাবেজ, সেটাকে আমরা কেটে নেব। কাটার জন্যে হাফ করে নিয়ে এর ভিতরের স্টেমটা ফেলে দিব, শক্ত স্টেমটা। তারপরে এটাকে আমরা এখন যে প্রসেসে কাটছি, চিকন চিকন লম্বা লম্বা করে জাস্ট কেটে নেব। সবসময় বাঁধাকপি আগে ধুয়ে নেবেন পরিষ্কার করে কাটার, কারণ বাঁধাকপি কেটে ধুলে এটার ক্রাঞ্চিনেস কমে যায়, পানি বেশি হয়, তখন আপনি কোনো কিছু ভাজি বা স্টার ফ্রাই করতে গেলে ওটা বেশি পানি এসে নরম হয়ে যায়। সো বাঁধাকপি দেশি রান্নার ক্ষেত্রেও বাঁধাকপিটাকে আগে ধুয়ে নেবেন। এখন আমি একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে আবার সাইড ওয়াইজ কেটে নিচ্ছি ছোট ছোট কিউবে। এভাবে করেই আমরা বাকি যে রসুন আর পেঁয়াজ আছে সেটাও কাটবো। এখন আমি নিচ্ছি একটা অনিয়ন মিডিয়াম সাইজের, সেটাকেও দুভাগ করে এরকমভাবে কিউব করে ফেলবো। কিউব করে এটাকে একটা সাইডে রেখে দেব। দিয়ে আমি নেব আমার 4 থেকে 5 কোয়া গার্লিক। রসুনটা আমি ওই মিন্স করব না, একদম কুচি, যেটা কাবাব বা কুচি যেটা আমরা বলি সেটা করব না, বাট খুব বেশি বড়ও করব না। হ্যাঁ, এভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে করে আপনারা কেটে নেবেন। নিয়ে এটাকে পেঁয়াজ আর রসুনটার উপরে আরেকবার ছুরিটা একটু রাফ চালিয়ে নেবেন। নেওয়ার পরে আমি ধনেপাতা যে নিয়েছিলাম সেটাকেও একটু রাফ চপ করে নিচ্ছি। এটা এমন যে খুব ছোট ছোট সাইজ হতে হবে এমন কিছু না, একটু মানে রাফ চপ হলেই হবে। আর নেব হচ্ছে এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ইউজুয়ালি এই ডিশটাতে পাকা মরিচকে আমরা যেভাবে ডিমবাজি খাওয়ার জন্য মরিচ কুচি, এভাবে কুচি করে নেয় চাইনিজরা। বাট আমি কোনো কারণে না মার্কেটে না ছাদে কোথাওই পাকা মরিচ পাইনি, তাই আমি কাঁচামরিচ ইউজ করেছি। তাতে প্রসেসটা একটু ডিফারেন্ট হবে, আমি সেটা পরে বলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ওকে তেল দিয়েছি সামান্য, দিয়ে তাতে দুটো ডিম ফেটে মিশিয়ে দিলাম। দিয়ে আমি করে নেব ডিমের হার্ড স্ক্র্যাম্বল, নট সফট, হার্ড স্ক্র্যাম্বল করব। এই পর্যায়ে আপনি ডিমে সামান্য লবণ এবং গোলমরিচের চিমটি দিতে পারেন, না দিলেও চলে, কারণ ডিমটা পরে আমরা আবার যেহেতু মিক্স করব সসেস এবং আরও যে আলাদা স্পাইসেস থাকবে ওগুলো মিশিয়ে ডিমের ফ্লেভারে কোনো আপনার ব্ল্যান্ড কিছু লাগবে না। হ্যাঁ, এখন এই ডিমটা স্ক্র্যাম্বল চলছে। এর মধ্যে বলে রাখি, আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে বা আমার অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এরপরে আমরা মেন রান্নায় ফিরে আসি। এখানে আমাদের যে ডিমটা ছিল ওটা আমি পাশের সাইডে রেখে দিয়েছি নামিয়ে, এবং সেম ওকেই তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুন দিলাম এখানে, হ্যাঁ, সতে করার জন্যে। আমি যদি এখানে লাল মরিচ পেতাম তাহলে আমি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতাম, পেঁয়াজ হয়তো দিতামই না। না দিয়ে আরও ধরেন একটা পুরো রসুন কুচি করে দিতাম, তার সাথে কাঁচামরিচের জায়গায় পাকা মরিচ কুচি করে ওই দুইটাই শুধু সতে করতাম। বাট যেহেতু আমার কাছে পাকা মরিচ ছিল না, তাই আমি সামান্য পেঁয়াজ অ্যাড করেছি এবং কাঁচামরিচ অ্যাড করলাম, আর ক্যাপসিকাম তো থাকবেই। ক্যাপসিকামটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সতে করে নিচ্ছি। সতে করার পরে এটাতে আমরা বাঁধাকপি অ্যাড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাটা কত দ্রুত হচ্ছে, আর আমার এই ভিডিওটা মোটামুটি রিয়েল টাইমের হাফ টাইম আছে এখানে। হ্যাঁ, সো বুঝতেই পারছেন যা ভিডিওর টাইম তার জাস্ট ডাবল টাইমে পুরো রান্নাটা কাটিং টু প্লেটিং হয়ে যায়। এখন আমরা বাঁধাকপির উপরে কিছু মশলা দিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে চিকেন পাউডার, সল্ট, পেপার, ব্ল্যাক পেপার, আর তার কিছুক্ষণ পরে একটু সটে করে দিয়ে দেব সয়া সস। এগুলোকে আমরা দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে টস অ্যান্ড টার্ন করে এই মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই সময় আপনারা চাইলে ওকটাকে ফ্লিপ করে নিতেও পারেন, যদি আপনি এতটুকু মানে এক্সপার্ট হন বা আপনার সেই শক্তি থাকে। আদারওয়াইজ আপনি ওকটার মধ্যে ফ্লিপ না করতে পারলেও হালকা নাড়তে নাড়তে তাতে আপনি খুন্তি চালিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলে এরপর এখানে আমি একটু টমেটো কিউব দিয়েছি, যেটা মেন রেসিপিতে নেই, বাট আমি আমার
কালারফুলনেসের জন্য দিলাম। আমি বিচিটা ফেলে দিয়েছি, অল্প দিয়েছি জাস্ট কালারের জন্যে, টেস্টের তেমন হেরফের হবে না। সাথে দিলাম ধনেপাতা আর আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা এগটা। এবার এগুলোকেও টস অ্যান্ড টার্ন করে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে জাস্ট লবণ চেক করব, লবণ ঠিক থাকলে এটা ডিশ আউট করে পরিবেশন করব গরম গরম ভাত, স্টিকি রাইস অথবা ফ্রাইড রাইসের সাথে। আপনাদের এই ডিশটা আশা করি ভালো লাগবে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না, এভাবে করে দিলে তারাও মজা করে খাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।